একটি সংখ্যা 1.64 ট্রিলিয়ন ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় 1,96,800 কোটি টাকা। এই একটি সংখ্যাই বদলে দিয়েছে বৈশ্বিক অর্থনীতির মানচিত্র। তুরস্ক, এক সময় যার অর্থনীতি নিয়ে ছিল নানা প্রশ্ন, আজ সেই দেশই হয়ে উঠেছে বিশ্বের সবচেয়ে বড় মুসলিম অর্থনীতি। কিন্তু প্রশ্ন হলো, কিভাবে সম্ভব হলো এই উত্থান? আর এই দৌড়ে বাংলাদেশ কোথায় দাঁড়িয়ে? বিশ্ব অর্থনীতি এখন দ্রুত পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। IMF এর 2026 সালের পূর্বাভাস অনুযায়ী তুরস্ক এখন 1.64 ট্রিলিয়ন ডলার অর্থাৎ প্রায় 1,96,800 কোটি টাকার অর্থনীতি, যার ফলে তারা ছাড়িয়ে গেছে ইন্দোনেশিয়াকে, যার জিডিপি 1.54 ট্রিলিয়ন ডলার, যা প্রায় 1,84,800 কোটি টাকা। এই তালিকায় আরও আছে সৌদি আরব, 1.39 ট্রিলিয়ন ডলার, যা প্রায় 1,66,800 কোটি টাকা। সংযুক্ত আরব আমিরাত 622 বিলিয়ন ডলার, যা প্রায় 74,640 কোটি টাকা। মালয়েশিয়া 516 বিলিয়ন ডলার, যা প্রায় 61,920 কোটি টাকা। এবং বাংলাদেশ 151 বিলিয়ন ডলার, যা প্রায় 61,320 কোটি টাকা। কিন্তু এই তালিকা শুধু সংখ্যা নয়, এটি ক্ষমতা, প্রভাব এবং ভবিষ্যতের দিক নির্দেশনা। তুরস্ক কিভাবে এত দ্রুত এগিয়ে গেল? প্রথমত, তাদের শিল্প ও উৎপাদন খাত শক্তিশালী হয়েছে। দ্বিতীয়ত, ইউরোপ ও এশিয়ার সংযোগস্থলে থাকার কারণে তারা বাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ হাব। তৃতীয়ত, ডিফেন্স, অবকাঠামো এবং রপ্তানিতে বড় বিনিয়োগ। কিন্তু সবকিছু এত সহজ নয়। তুরস্কের অর্থনীতি একই সঙ্গে উচ্চ মুদ্রাস্ফীতি এবং মুদ্রার অবমূল্যায়নের মতো চ্যালেঞ্জের মুখেও রয়েছে। তাহলে প্রশ্ন, 1,96,800 কোটি টাকার এই অর্থনীতি কতটা টেকসই? ইন্দোনেশিয়া 1.54 ট্রিলিয়ন ডলার, যা প্রায় 1,84,800 কোটি টাকার অর্থনীতি নিয়ে দ্বিতীয় স্থানে। সৌদি আরব 1.39 ট্রিলিয়ন ডলার, যা প্রায় 1,66,800 কোটি টাকা। সংযুক্ত আরব আমিরাত 622 বিলিয়ন ডলার, যা প্রায় 76,640 কোটি টাকা। মালয়েশিয়া 516 বিলিয়ন ডলার, যা প্রায় 61,920 কোটি টাকা। বাংলাদেশ 551 বিলিয়ন ডলার, যা প্রায় 61,320 কোটি টাকা নিয়ে দ্রুত এগিয়ে চলেছে। মিশর 430 বিলিয়ন ডলার, যা প্রায় 51,600 কোটি টাকা। পাকিস্তান 408 বিলিয়ন ডলার, যা প্রায় 48,960 কোটি টাকা। আলজেরিয়া 317 বিলিয়ন ডলার, যা প্রায় 38,040 কোটি টাকা। ইরান 300 বিলিয়ন ডলার, যা প্রায় 36,000 কোটি টাকা। বাংলাদেশ এখন বিশ্বের শীর্ষ 10 মুসলিম অর্থনীতির মধ্যে। 511 বিলিয়ন ডলার মানে প্রায় 61,320 কোটি টাকার অর্থনীতি। কিন্তু এখানে একটি বড় প্রশ্ন, আমরা কি শুধু বৃদ্ধি পাচ্ছি নাকি টেকসই উন্নয়নের পথে এগোচ্ছি? চ্যালেঞ্জগুলো স্পষ্ট: অবকাঠামো উন্নয়ন, দক্ষ মানব সম্পদ এবং অর্থনৈতিক বৈচিত্র্য। তবে সম্ভাবনাও বিশাল: যুব জনসংখ্যা, ডিজিটাল অর্থনীতি এবং রপ্তানি খাতের বিস্তার। মুসলিম বিশ্বের এই অর্থনৈতিক দৌড় শুধু প্রতিযোগিতা নয়, এটি একটি রূপান্তরের গল্প, যেখানে দেশগুলো তেল নির্ভরতা থেকে বের হয়ে নতুন শিল্প ও প্রযুক্তির দিকে ঝুঁকছে। প্রশ্ন হলো, এই পরিবর্তনের নেতৃত্ব কে দেবে? তুরস্ক এখন শীর্ষে 1.64 ট্রিলিয়ন ডলার অর্থাৎ প্রায় 1,96,800 কোটি টাকা নিয়ে। কিন্তু এই অবস্থান কি স্থায়ী?
আর বাংলাদেশ কি পারবে এই দৌড়ে আরো এগিয়ে যেতে? উত্তর লুকিয়ে আছে ভবিষ্যতের সিদ্ধান্তে।